কথা বলতেছো কেন? এইভাবে কথা কেন বলতেছো? তুমি এখানে আমি আর তুমি, আমরা দুইজন। আরবিতে কথা বললে যে কথা বলে তাকে বলে মুতাকাল্লিম, যার সাথে বলে তাকে বলে মুখাতিব, যার সম্পর্কে বলে তাকে বলে কি গায়েব। আবার ইংলিশে যে কথা বলে তাকে বলে ফার্স্ট পারসন, যার সাথে বলে সেকেন্ড পারসন, যার সম্পর্কে বলে সে হলো থার্ড পারসন। বাংলাতে যে কথা বলে তাকে বলে উত্তম পুরুষ, যার সাথে বলে তাকে বলে মধ্যম পুরুষ, যার সম্পর্কে বলে তাকে বলে নাম পুরুষ। আমার আল্লাহ পাক বলতেছে এখানে তৃতীয়ত কোনো ব্যক্তি নেই। ও বান্দা, আমি আর তুই যা বলবি আমি আল্লাহকে ডাইরেক্ট বল, যিনি তিনি কেন বলস। এখন নামাজি তার সুর ফাল্টাই দিচ্ছে, এখন বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ, আমি আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, অন্য কারো কাছে না। এখন আল্লাহ বলতেছে কি সাহায্য চাস? নামাজি বলতেছে ইহদি, আমি রাস্তা চাই, রাস্তা। আল্লাহ বলতেছে কোন রাস্তা চাস? বলতেছে সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক রাস্তা চাই। আল্লাহ, আপনি আমাকে সহজ সরল সঠিক রাস্তা দেখাইয়া দেন, যে এই রাস্তায় চললে আমি সোজা জান্নাতে যেতে পারি। ও মুসলমান, আমার আল্লাহ সাথে সাথে বলতেছে আমার বান্দারে, আমি তো তোকে সোজা রাস্তা দেখাই দিলাম। সোজা রাস্তাটা হলো আমার কালামে পাক। এই কালামে পাকের মধ্যে যা কিছু আছে, সত্যকে সত্য জেনে, মিথ্যাকে মিথ্যা জেনে, হক হালাল জেনে বুঝে যদি তুমি চলো, কোরআনকে বুঝো, কোরআন অনুযায়ী চলো, কোরআন অনুযায়ী জীবন গড়ো, তোমার মরতে দেরি হবে, সোজা জান্নাতে যেতে তোমার দেরি হবে না। সুবহানাল্লাহ। এখন আমরা যারা নামাজ পড়ি না, তার মানে সময় নাই, হুজুর এসে বসে গেছে। মেরাজের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 50 ওয়াক্ত দিছিল, এটাকে করছে 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। যে বান্দা নামাজের হিসাবের মধ্যে পার পেয়ে যাবে, অন্য সব কিছু তার জন্য আসান হয়ে যাবে। এখন মেরাজের রাতে রাসূল নামাজ নিয়ে আসছেন, নামাজ, নামাজ নিয়ে আসছেন, নামাজ। আমরা যারা নামাজ পড়ি না, এই নামাজটা হলো কি? বেহেশতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাত, বেহেশতের চাবি। এখন আমরা যারা নামাজ পড়ি না, তার মানে আমরা রাসূলকে প্রকাশ্যে বলে দিতে চাচ্ছি, ও রাসূল, আপনি মেরাজের রাত্রে যে জান্নাতের চাবি নামাজ নিয়ে আসছেন, ওই নামাজ আদায় করে আমি জান্নাতের চাবি নিতে চাই না। কথা ঠিক কিনা? এরকম মুসলমান যারা আছে, তারা কি রাসূলের সুপারিশ পাবে? পাবে না। যদি রাসূলের সুপারিশ চান, দুনিয়াতে শান্তি চান, কবরে শান্তি চান, আখিরাতে মুক্তি চান, তাহলে নামাজের বিকল্প কোনো কিছু নেই, কোনো কিছু নেই। আপনাকে নামাজ পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। আল্লাহ পাক এই পর্যন্ত যে কথাগুলো বললাম, প্রতিটি কথাকে জেনে শুনে বুঝে এর উপরে আমল করে দুনিয়াতে সফলতা অর্জন করার পাশাপাশি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার মধ্যে দিয়ে আখিরাতে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার